আজকে আমরা শিরকের কথা বলি বিদায় আমাদেরকে ওহাবি বলা হয়, শুধু শিরকের কথা বলি বিদায়। আরে আপনি একটা লজিক আপনাকে বলি, তাবিজ ব্যবহার করা শিরক হতেও পারে নাও হতে পারে, এটা আপনার থিওরি নিয়ে যাই। আমাদের নজরে তাবিজ ব্যবহার করা শিরক, কিন্তু আপনাদের সমাজের বড় বড় হুজুর যারা তাবিজের ব্যবসা করে তাদের নজরে হালাল। তারা না হালাল না হলে হারাম ব্যবসা করে, তো তাদের কাছে হালাল ধরে নিলাম, তাদের কাছে হালাল। এই লোকগুলা যারা তাবিজকে হালাল বলে, দেখবেন তাদের অধিকাংশ লোক জর্দাখোর, তারা জর্দা দিয়ে পান খায়। খায় কি খায় না? তাহলে জর্দা কি হালাল না হারাম? তাহলে একটা লোক হারাম খাচ্ছে, তাহলে তার হিতাহিত জ্ঞান কি করে কাজ করবে এটা শিরিক কি শিরিক না সে কি বুঝতে পারে যে ব্যক্তি প্রকাশ্যে হারাম খায়? তাহলে আপনি তার কাছ থেকে মাসলা নিলেন। আচ্ছা দেখেন এদের ভুলগুলা কি, এদের চরিত্রের মধ্যে অনেক ঘাটতি আছে। এরা অনেক কিছু করে, এদেরকে মানুষ সেজদা পর্যন্ত করে, এদের পায়ের বৃদ্ধ আঙুলটা চুষে পর্যন্ত খায়, এরা মানুষকে মুরিদ বানায়, এরাই তো তাবিজের ব্যবসা করে না? তাহলে আপনি বলছেন যে এগুলো তো জায়েজ নাই, তাহলে এইগুলো যে জায়েজ নাই, এই লোকগুলোর দ্বারা এই পাপগুলো যখন প্রকাশ পাচ্ছে, তাহলে আপনি কেন তাবিজের মাসলাটা তার কাছ থেকে আপনি নিতে চাচ্ছেন বলেন? যারা পীর মুরিদের ব্যবসা করে তার কাছ থেকে আপনি মাসলাটা নিচ্ছেন, তারা বলছে জায়েজ। এত বড় হুজুর তাবিজ দেয়, এটা কি শিরিক কিনা? কিন্তু আমরা দলিল প্রমাণ পাচ্ছি যেটা শিরিক। এখন আমাদেরকে দলিল প্রমাণের ভিত্তিতে তো চলতে হবে। আমি আপনার অন্তরের মালিক নই, আপনি তাবিজকে শিরিক মানে নেন নাই, এটা আপনার সাথে আল্লাহর ফয়সালা হবে। আমার বলার ছিল, আমি বলে দিলাম। আমাকে আমাদের হুজুররা বলেছে, অন্তর মেনে নিয়েছে, আমরা তাবিজ কবজ ছেড়ে দিয়েছি। কোনোদিন এগুলোর মধ্যে জড়াই নাই, কোনোদিন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জড়াবো না। তো ধরেন একতলাফি মাসলা, কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ নাই। আর যারা বলছে জায়েজ নাই তারা বলছে শিরক। এটা কত বড় মারাত্মক কথা। আর যদি হারামও বলতো তাহলে একটু সন্দেহ ছিল, যে যাকে একজন বলছে হারাম একজন হালাল, কিন্তু একদল বলছে শিরক। যদি শিরক আপনার দ্বারা হয়ে যায় নাজাত নাই। তাবিজ কবজের ব্যাপারে আপনি সন্দিহান, বাচ্চাদের কপালে যেখানে কালি দেন এই সম্পর্কে আপনাদের ধারণা কি? এই কালি কেন দেন? বলছে বদনজর থেকে বাঁচাবে। এই কালির ক্ষমতা আছে বদনজর থেকে বাঁচানোর? তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন কোরআন, যে বদনজর থেকে বাঁচার জন্য তোমাকে কোন সূরা কোন আয়াত পড়তে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর যারা আপনাকে শিক্ষা দিয়েছে কালি লাগাতে হবে, তারা কোন ধর্মের? তাহলে হিন্দুর ধর্মেরটা আপনি যখন বুঝেন যে এটা শিরক, এখন আমি বললাম এখানে কালি লাগানো শিরক। আরো মজার বিষয় আপনাকে বলি, মানুষের অন্তরের মধ্যে শিরক কিভাবে গেঁথে যায় আপনি দেখেন। কিছু মহিলা আছে চালাক মহিলা, সে কালি কপালে দেয় না, কালি দেয় পায়ের তলে। কোথায় দেয়? কানের নিচে। আচ্ছা এটা কেন? দেখেন কালীর পূজারী, এক হিন্দুরা হচ্ছে ডাইরেক্ট কালীর পূজারী, আর এরা হচ্ছে কালীর পূজারী। তারা মনে করে যে এই পায়ের তলের কালি তাকে উদ্ধার করবে। আর সে বোকা ভুলে গেছে যে শয়তান যে তাকে ডিস্টার্ব করতো, এই কালি দেওয়ার কারণে শয়তান দেখছে তা আমার দলের লোক ডিস্টার্ব করে না। কিন্তু এই মহিলা ভেবে বসে আছে যে